হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল যে সকাল 11টার থেকে একটি গ্রামে লাইন নেই। তো আমরা সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর জায়গা, রাস্তাটাও সেই সুন্দর, দুই সাইডের পরিবেশটাও খুব ভালো লাগছে দেখতে। আমার মোবাইলটা বিশেষ ক্যামেরাটা ভালো নাই, তাই দেখতে হয়তো কীরকম লাগছে দুই সাইডে শুধু চা বাগান, এই গাছগুলো দেখতে পাচ্ছ। তোমার বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাস্তা, রাস্তাটা ভালো, মানে সেই সুন্দর। এই রাস্তায় গাড়ি চালিয়ে খুব মজা। লঙ্কাপাড়া, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, লঙ্কাপাড়া পাহাড়, ভুটানের পাহাড়। তো দিকটায় সকালবেলা করে আসতে খুব ভালো লাগে দেখতে জায়গাগুলো, সেই সুন্দর জায়গা। আমরা যেখানটা যাচ্ছি তার কিছু যাওয়ার পরেই ভুটান, মোটামুটি 1-1.5 কিলোমিটার। তো আমরা যেখানটা যাচ্ছি ভুটান থেকে কিছুটা আগে আর কি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে কোনো লাইনের প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমরা গিয়ে বানিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তো নাম্বারটা ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারবে। আমরা তো যাবো না, মানে তোমাদেরকে একটা নাম্বার দিব, নাম্বারটাতে ফোন করতে হবে, আইডি নাম্বার চাবে, আইডি নাম্বার দিবা। হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে। নতুন ইউটিউব করছি তো ঠিক মতন এডিট করতে পারছি না, কেমন হয় ভিডিওটা একটু বলবে। পাহাড় তারা হয়ে গেল, পাহাড় সকালবেলা আসতে খুব সুন্দর লাগে। মোটামুটি বেশি একটা ভালো হচ্ছে না। তোমাদের বাড়িতে কোনো যদি লাইনের সমস্যা থেকে থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা গিয়ে বানিয়ে দিয়ে আসবো। নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। চলো বন্ধু, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবে। আর হ্যাঁ, আমাদের এরিয়ার মধ্যে হলে আমরা অবশ্যই গিয়ে বানিয়ে দিয়ে আসবো, কিন্তু আমাদের এরিয়ার বাইরে হলে তো পারবো না। হয়তো বলে দিতে পারবো কীভাবে কী করলে কাজটা হবে। যে কোনো সমস্যার সমাধান আছে, সেই দেখতে দেখতে চলে আসলাম আমরা কাজের সাইডে। আমরা এসে দেখতে পেলাম যে উপরে একটা কেটে আছে, সেটি আমরা লাগাচ্ছি। লাগানোর পরে কী হয় উপরে একটা স্টিক পোজ কেটে গিয়েছিল, নিচে সব ঠিকই ছিল। উপরে পোজটা লাগিয়ে লাইনটা একবার আমরা চাপাবো। পোজটা লাগানো হয়ে গিয়েছে, সে নামবে, তারপরে আমরা লাইনটা মারবো। আইসোলেটারটা আমরা ডাইরেক্ট মারবো না, কারণ সন্দেহ লাগছে হয়তো ট্রান্সফর্মারটা খারাপ হতে পারে, তো আমরা দড়ি দিয়ে দূর থেকে মারবো। আইসোলেটারের দড়ি আমরা এই পাশে একজন তৈরি হয়ে আছে, ওই পাশে একজন তৈরি হয়ে আছে। দেখা যাক লাইনটা চাপানোর পরে কী হয়।
সেটা আবার জ্বলে গেল, দেখতে পেলাম পুরা ফ্লাশিং হলো। দেখা যাক কি হয়েছে এখন, কোনো মুশকিল। নিচের দিকটা তো ঠিকই আছে। নিচের সাইডটা সব ক্লিয়ারই আছে, নিচে কোনো ফল নেই, নিচে সব ক্লিয়ারই দেখা যাচ্ছে। নিচের জায়গাটা খুব নোংরা, গ্রামের লোকগুলো জায়গাটা খুব নোংরা বানিয়ে রেখে দিয়েছে। দেখতে হচ্ছে বস্তা, জঙ্গল। এখন আমরা উপরে ফোন করে শুনে এলাম ট্রান্সফার খোলার জন্য তো পারমিশন লাগে না, আমরা তো হুটহাট করে খুলতে পারি না, তাই ওখান থেকে বললো ট্রান্সফার খুলে দেখি। আমরা ট্রান্সফার উপরে ঢাকাটা খুললাম, খোলার পরে দেখতে ভিতরে খোলার পরে বোঝা যাচ্ছে যে ভিতরে একটা এলডি লিড কেটে বডি হয়েছিল, তার জন্য এরকম হচ্ছিল। ভিতরটা দেখতে পাচ্ছ, তেলটা পুরো হিট হয়েছিল। ভিতরে কয়েল, তেলটা আমি হাত দিয়ে দিচ্ছি, পুরো মোটামুটি ভালোই গরম হয়েছিল, হাত দেওয়া যাচ্ছিল না। ভিতরে কাজটা কমপ্লিট করে দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার স্টিচটা লাগিয়ে এবার লাইনটা আবার চাপাবো। তো আশা করি ঠিক হয়ে গেছে, তবুও বলা যায় না, তবু আমরা দড়ি বেঁধে লাইনটা দূরের থেকে চাপাবো, কারণ বলা যায় না, রিক্সের কাজ, খুবই রিক্সের কাজ, একটু এদিক সেদিক হলেই মুশকিল। দেখতে থাকো বন্ধুরা কি হয় লাস্ট অব্দি। হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু প্লিজ কমেন্ট করে বলবে। লাইনটা চাপানোর পরে লাইনটা নিয়ে নেবে, এবার কিন্তু ঠিকই আছে, নিঃশ্বাসটা চেক করবো তো পাচ্ছি কিনা নিচ্ছে। একটা, দুইটা, তিনটা বেশ ঠিকই বেরোচ্ছে। আমাদের কাজটা সাকসেস হয়ে গেলো। তো এখন এখানে কাজ কমপ্লিট করে দিই, আরেক জায়গায় চলে যাচ্ছি। নদী রাস্তা, দেখো এটা কিন্তু নদীর রাস্তা নয়, রাস্তার মাঝখানে, নদীর মাঝখান দিয়ে রাস্তাটা কি সুন্দর। নদী চলে যাচ্ছে আরেক জায়গায় কাজের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দেখি কি হচ্ছে, তোমাদেরকে দেখাবো। ততক্ষণে দেখতে থাকো নদীর রাস্তা, এই যে আশেপাশে বাড়িগুলো, সেই সুন্দর জায়গা। জায়গাগুলো সেই সুন্দর লাগে। গ্রামের পরিবেশ খুব ভালো। গাড়ি দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি বন্ধুরা, ঘোরাও হচ্ছে, কাজও হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি নাম্বারটা দিয়ে দিব, টোল ফ্রি নাম্বারটা। বাড়িতে কোনো লাইনের সমস্যা হলে ওই নাম্বারে ফোন করবে। তো আশা করি কাজ হয়ে যাবে ফোন করলে। এদিকে শুধু রাস্তা, নদী দিয়ে, ওগুলো কিন্তু নদী। যখন ভারী বৃষ্টি হয় পুরো জল যায়, যদি বৃষ্টি না হয় তাহলে নদী জল থাকে, যখনই বৃষ্টি পড়ে তখনই জল হয়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো।
শেয়ার ও কমেন্ট করে দিও। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও বলবেন। ওই পাহাড়ের 1 কিলোমিটার আগে আমাদের এরিয়া, ওই অবধি আমাদেরকে যেতে হয় মাঝে মাঝে। নেক্সট টাইমে যখন ওদিকে যাবো সেটাও ভিডিও করে আপনাদেরকে দেখাবো। জায়গাগুলো খুব ভালো লাগে, এদিকে হাতিও বেরোয় রাতের বেলায়। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।